এই ইনভার্টারটা থিঙ্ক পাওয়ারের, আর এই লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর হচ্ছে 10, রোড নাম্বার 10, আর হাউস নাম্বার 50-এ। তো এই বাসায় তারা যে সোলার সিস্টেমটা করছে, এটা অনেক বছর আগে এই সিস্টেমটা করছে। তো এই সিস্টেমটা কিছুদিন হয়তো বা চলছে, চলার পরে আর সিস্টেমটা চলতেছে না। তো এটা হচ্ছে এটার মিটার, আর এটা হলো ইনভার্টার। নিচে আরেকটা তারা গ্রিড টাইপ ইনভার্টারটা ইনস্টলেশন করছে, এটা হয়তো বা অন্য সিস্টেমের জন্য। তো এই ইনভার্টারটা আজকে দেখতে আসলাম। তো দেখতে আসার পরে যে ইনভার্টারটা ভালো আছে কিনা, বা কি ধরনের আউটপুট কতদিন দিছে, এখন কি অবস্থা, বা ইনভার্টারটা কি সার্ভিস করালে চলবে কিনা, বা জায়গায় যদি ইনস্ট্যান্ট সার্ভিস করি ইনভার্টারটা কি চালু করা সম্ভব কিনা। তো সেজন্য কি করলাম, এটা হচ্ছে এখানে যে তাদের পুরাতন যে প্যানেল গুলা ছিল, ওই ছাদের থেকে দুইটা লাইন নিয়ে আসছি, আনার পরে ইনভার্টারে কানেকশন দিলাম। তো ইনভার্টারের যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো দূর করে আজকে ইনভার্টারটি চালু করলাম। আর চালু করার সাথে সাথেই ইনভার্টারে কত কি পরিমাণ পাচ্ছি সবকিছু কিন্তু ডিটেলসে এখানে দিয়ে দিতেছে। এখন বর্তমানে আমি যেটা পাচ্ছি সোলার থেকে 120 ওয়াটের মতন। তো আর এখানে এই ইনভার্টারটা অনেকদিন যাবতই অকেজ অবস্থায় পড়েছিল তাদের এই স্টোর রুমে। তো তাদের এই স্টোর রুমে পড়ে থাকার কারণে আমাদের সাথে তারা নক করে, এবং নক করার ফলে আমরা আসি, এসে ইনস্ট্যান্ট জায়গায় ইনভার্টারটাকে সার্ভিস করে চালু করে দেই তাদেরকে, কাস্টমারকে। তো এই ইনভার্টারটা কেবলমাত্র রান করলাম, হয়তোবা অনেক বছর পরে রান হয়েছে, এই জন্য এখন পর্যন্ত গোছানো হয়নি। তো কাজগুলা ফাইনালি শেষ করব এইখানে। তো এখন কাজটা যে কাজগুলো বাকি আছে, তারপর ড্রেসিং করা, তারপর গোছানো, এই কাজগুলো শেষ করে দিব। হয়তোবা অনেকের বাসায় এই ধরনের ইনস্ট্যান্ট ইনভার্টার গুলো আপনারা স্থাপন করছেন, এখন আর চলতেছে না। সেক্ষেত্রে আপনার যদি এই ধরনের ইনভার্টার নিয়ে আপনি ভুগতেছেন সমস্যায়, আমাদের নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে কিন্তু নক